আমি আল্লাহ তোর দিকে তাকাই আছি রে গোলাম। আমার দেওয়া সূর্যের আলো, আবার দেয়া চাঁদের আলো, আবার দেয়া বাতাস, আবার দেয়া নদীর পানি, আবার দেয়া নিয়ামত খাইয়া তুই কই যাইতেছ রে গোলাম? ওরে তুই মাকে চিনছো, বাইরে ডাকো, বাবারে চিনছো, বাবারে ডাকো। ওরে আমি মাওলার আসমানের দিকে তাকাইয়া কি তোর মায়া হয় না? আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না? আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না? যে তোরে টাকা দেয়, খানা দেয়, তার জন্য তোর দিলে এত মায়া। আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর চেহারাটা দান করেছি, আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না? ও বান্দা, মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, মা বাবার জন্য তোর এত মায়া। ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, পানি দিলাম, বাতাস দিলাম, খানা দিলাম। আমার দেয়া জমিনে তুই চলো, আমার দেয়া জমিনের ফসল খাও, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা। ওরে বান্দা, তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো। এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি চাই তুই বাজে বাজে আমারে আল্লাহ বলিয়া ডাকবি, আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাম্মতে ডাকবি। এত নিবু খারাপ, এত নিষ্ঠুর কেন হইছ? ও কুমিল্লার যুবক বাবারা, দুইটা পা যদি আগাইয়া আমি পাও দুইটা ধইরা বলবো, আর দাড়ি কাটি আমার নবীর কাটাইও নারী যুবক। আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না। যদি কপাল ভালো চাও তওবা করো, এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহরে ডাকো। আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক তাকায়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তোমার মতো যুবক কর্মচারী কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। ও যুবক, কি হইল তোমার? কেন নামাজে যাও না? কেন দাঁড়িয়ে রাখো না? আবার মাওলার আযাবের কি তুই মিথ্যা মনে করছো? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? ওরে গুনাহগারের জন্য যে কেমন জাহান্নামের আগুন! ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না। ওরে গুনাহ দিয়া, নামাজ বাদ দিয়া, বিপদওয়ালা হইয়া যদি কবরে যাও, ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? বেপরদাওয়ালা গুলো কই? গুনাহগার গুলো আমি জাহান্নামের পেটে দাও, আমার পেটে ক্ষুধা।
ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খানি ফেরত যাবে না। আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই জবানের দ্বারা কত গুনাহ করলাম, গীবত করলাম, মিথ্যা বললাম। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো। ও যুবক, 2টা পাও ধরে বলছি, আমার মাওলারে আর বেজার করিও না রে বাবা। তওবা করো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। ওরে মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে যুবক। জানি না এই ময়দানে কারা মা হারা, বাবা হারাইয়া এতিম। জীবনে আর বাবা দেখবে না, বাবা বলিয়া ডাক দিতেও পারবা না। যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না, মা বলিয়া ডাক দিতে পারবা না। ওই মা বাবার জন্য কোরআন পড়িয়া দোয়া করো, দরুদ পড়ে বেশি বেশি দোয়া করো, কান্না করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে, পায়ে ধরে বলি দোয়া নাও, দোয়া নাও। মা বাবারে গিয়া বাতি সব সাদা, কালা চশমা লাগায় কয় বাতি কালো কেন? বলে কিয়ামত আগামীকাল। বাতি কালো না, চোখে সমস্যা। গরু দিয়া খিচুড়ি, কি সুন্দর মজা। সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন দিছে, একজনে কয় বেয়াদবি মাফ করবা, আমারে 3 প্লেট দাও। খাইয়া কয় থাকলে আরো দিও। আর একজন ভদ্রলোকের চিপায় পায় কয় ভাই 100 টাকা বিষ দে, তো গরুর খিচুড়ি দিস না কেন? কয় বিষ। কি বুঝলেন? গরুর ভেতরে বিষ না তার পেটে বিষ? তাবলীগ হক, চরমনাই হক, উজানি হক, নানুপুর হক, বাহাদুরপুর হক, পীর মাশায়েখ যারা আহলে হক এরা হক, দেওবন্দি হক, কওমি মাদ্রাসা হক। এদের বিরোধিতা যারা করবে তাদের অন্তর খারাপ। তুমি তো সারাদিন বিরোধিতা করলা, এই ভুল সেই ভুল করতে করতে তোমার হিসাব মিলায় দেখো 40 বছর হায়াত শেষ। আর যাগো বিরোধিতা করছো এরা কান্নাকাটি কইরা বহু জেনারেল লাইনের মতখরেরে তসবিহ হাতে দিছে, বেনামাজিরে নামাজি বানাইছে, সুদখোর সুদ ছাইরা হালালখোর হয়ে গেছে। এবার তুমি কি অর্জন করলা, তারা কি অর্জন করলো? কার ধান্দায় পইরা, কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কি পাবা? বিনিময়ে কি হবে জানো? স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। সোনার বাংলার রাজনীতি শুনে রাখো, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে। তোমারে কল্লা কাটতে বাইরের দুশ্মন ভাড়া করা লাগবে না। তুমি যারে নিয়ে 1 প্লেটে খাও, সেই ছুরি ধারাচ্ছে তোমাকে মারার জন্য। ভাগে কম পড়লি গোপন বৈঠকে বলবে অমুকেরে মাইনাস কর, ভাগে কম পড়ছে কম। আমি বানায় বলতেছি এই চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি এগুলো। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন। শিয়াল বলে 1 সেকেন্ডও না, জিন্দাও না, মরাও না, পেটের মধ্যে কিমা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিয়েছে কে? জিবরাইল। কে দিছে? চিন্তা করছে? সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা? খবর নেই।
আমরা বলতে লজ্জা লাগে, ভোটের আগে পচা পায়খানার নামে টাকা খাইছো তখন লজ্জা করে নাই? হারামখোর, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইতা, এরপরে কুমিল্লা শহরে হালাল সাবান কিনা কুলি কর্তা গন্ধ নেই। তো ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন না দিলে তোর এই গন্ধ যাবে না। ভালো করে লিখে রাখো, জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ 5 ওয়াক্ত নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে। তাই হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না, তার মানে জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া এক বিধর্মী কয়েকজনের সামনে বলে আমি আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার এক আওয়াজে কয় তুই এখন ইমানদার হয়ে গেছো। কি হয়ে গেছে? আবার একই জিহ্বা নাড়ায় বলে আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর বর্ণিত কোরআনের রাজনীতি মানি না। জবানের এক কথায় তারে মুহূর্তে আবার বেঈমান বানায় দিল। একই জিহ্বায় কত রং, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিয়মিত সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।